আমি তো জানি জায়গা হবে না, ওই জন্য তো বললাম নিচে কর। দেখ এখানে x এর উপর এটা পাওয়ার রয়েছে, এই দুটো পাওয়ার রয়েছে, এখানে x এর উপর এটা এই পাওয়ার দুটো রয়েছে, এখানে x এর উপর এই পাওয়ার দুটো রয়েছে, সবগুলো x এর উপর পাওয়ার রয়েছে। যদি একই সংখ্যার উপর পাওয়ার থাকে সূচকের নিয়ম হিসেবে কি করতে হয়? যোগ করতে হয়, তাই না? যেমন সাপোজ এই যে x এর উপর 2 ইনটু x এর উপর 2, তাহলে এটা কি হবে? x এর উপর 4 হয় না, তাই না? তার মানে কি পাওয়ারগুলোকে যোগ করতে হয়। সেম ভাবে এখানে x এর উপর এটা পাওয়ার রয়েছে, এটা x এর উপর এটা, এটা x এর উপর এটা, তাহলে সবগুলোকে যোগ করতে হবে। তার মানে আমরা এইভাবে লিখতে পারি x তার উপর পাওয়ার দিলে আমরা m মাইনাস n ইনটু m প্লাস n মাইনাস n প্লাস n মাইনাস l ইনটু n প্লাস n মাইনাস n, তার সঙ্গে প্লাস l মাইনাস m l প্লাস n মাইনাস n। বুঝতে পারলি? সব পাওয়ারগুলো কি করলাম? যোগ করলাম। এবার এটা ভাঙানোর নিয়ম কি? এই m দিয়ে একবার এটা এই তিনটাকে গুণ করতে হবে, তবে n দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে। সেম ভাবে এখানেও এটা দিয়ে এই তিনটাকে, এটা দিয়ে এই তিনটাকে, এটা জানিস তো গুণের নিয়মগুলো? তো আমরা গুণগুলো যদি করে দেই কিরকম আসবে? x x লিখলাম, এখানে যদি গুণ করি আমাদের হবে m স্কয়ার, m দিয়ে n কে করলে হবে প্লাস mn, m দিয়ে l কে করলে কি হবে? মাইনাস ln, তাই তো? এবিসিডি হিসেবে সাজাতে হয়, l আগে আসলো। এবার n দিয়ে যদি করি আমি, n দিয়ে এটাকে করলে কি হবে? মাইনাস mn, এই n দিয়ে যদি এই n কে করি মাইনাস n স্কয়ার, তারপরে এই n দিয়ে যদি l কে করি মাইনাস mn এর প্লাস ln, এটা গেল আমাদের একটা, তাই তো? সেম ভাবে পরেরটাও করব, জায়গায় একটু কম হতে পারে, ছোট ছোট করে লিখি, প্লাস চিহ্ন মাঝখানে দিলাম, ব্র্যাকেট দিলাম। n দিয়ে n কে করলে n স্কয়ার, n দিয়ে l কে করলে প্লাস ln, আবার n দিয়ে m কে করলে মাইনাস nn, তাই তো? nm তো আসে, mn আসে, m এর পর n আসে না, n এর পর m আসে? m n, তাই না? তাহলে m আগে তারপর n, এইভাবে সাজাবো, তাহলে কি হবে? কাটাকাটির সময় ঠিক হবে, কারণ এখানে যদি আমি m n লিখি, তাহলে ওখানে যদি আমি nm লিখি, nm লেখাও যাবে, ভুল হবে না। তাহলে কি হবে? যখন আমরা মাইনাস প্লাস তুলবো চোখেই পড়বে না, এটা mn আছে, ওটা nn, এটা গেল। তারপরে l দিয়ে যদি করি, তাহলে l দিয়ে গিয়ে n কে করতে হবে, কি হবে? মাইনাস ln, তবে এই l দিয়ে এই l কে করলে কি হবে? মাইনাস l স্কয়ার, এই l দিয়ে যদি m কে করি তাহলে মাইনাস মাইনাস প্লাস ln, এরকম হচ্ছে। এটা গেল, তারপর প্লাস চিহ্ন, আবার ব্র্যাকেট। এবার এটা l দিয়ে যদি l কে করি কি হবে? l স্কয়ার, আর l দিয়ে m কে করলে প্লাস ln, l দিয়ে যদি n কে করি কি হবে? মাইনাস ln, তাই তো? তবে এই m দিয়ে যদি করি তাহলে কি হবে? মাইনাস ln, আর এখানে হবে মাইনাস m স্কয়ার, আর এটা হবে মাইনাস মানে প্লাস m n। বুঝা যায়? বেশি ছোট হয়ে গেল নাকি? এবার দেখবো আমরা প্লাস মাইনাস কোথায় আছে, কেটে দেবো।
আমরা এখানে ব্র্যাকেটের ভেতরে খুঁজতে পারি, অথবা একবারে ব্র্যাকেট তুলে দিয়ে আমরা কাটাকাটি করতে পারি। সবগুলোর সামনে প্লাসই রয়েছে, ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ভেতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় হয় না। তাহলে আমরা মনে করতে পারি এখানে ব্র্যাকেট নেই, আমরা একবারই দেখি এম স্কয়ার এখানে আছে প্লাস, একটা মাইনাস এম স্কয়ার খুঁজতো, মাইনাস এম স্কয়ার আছে কোথাও, মাইনাস এম স্কয়ার ওই যে মাইনাস এম স্কয়ার, তাই না? তো এই প্লাস আর এই মাইনাস কেটে যাবে, যে এম এন প্লাস এম এন মাইনাস এম এন, এই যে প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল। আচ্ছা এই যে এল এন মাইনাস এল এম প্লাস এল এম খুঁজতো, এই যে প্লাস এল এম এখানে একটা কেটে যাবে, এন স্কয়ার মাইনাস এন স্কয়ার প্লাস এন স্কয়ার, এই যে প্লাস এন স্কয়ার, তাই না? তবে এল এন প্লাস এল এন একটা মাইনাস এল এন, এই যে একটা এই যে একটা, আর গেল এল এন, এই যে একটা প্লাস এল এন আর একটা মাইনাস এল এন থাকবে, এই যে একটা মাইনাস এল এন, ঠিক আছে? তবে এম এন কোথায়, এই যে এম এন শেষে, তারপর কি এল স্কয়ার, এই যে এল স্কয়ার, তাই তো? তারপর কি বাকি পড়ে থাকলো, এই যে একটা এলএম, এই যে একটা এলএম, তাই না? সবই কেটে গেল, তাহলে কি থাকলো, এক্স এর উপর 0, আর এক্স এর উপর 0 মানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, বুঝতে পারলি? এটা হচ্ছে সহজ পদ্ধতি, ও যেটা গুলো ফর্মুলা দিয়ে করছে, ওটাও হয় এটাও হয়, শেষে কিন্তু উত্তর আমাদের দুইটাতেই এক আসে, যেটা মনে হবে সহজ ওটা হিসেবে করছে। আচ্ছা দেখ এখানে রয়েছে আমাদের x প্লাস z ইকুয়াল টু 2y, আবার b স্কয়ার সমান সমান হচ্ছে ac, আর তাহলে এটার মান কত আমাদের নির্ণয় করতে হবে। আগে আমরা এটা করে নেই, এটা x সমান সমান করে নেই, x সমান সমান যদি আমরা করি তাহলে 2y মাইনাস z হবে না, z ওইদিকে গেলে প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা x সমান সমান আসলে এটা, তাহলে আমরা বলতে পারি x এর মান এটা, b স্কয়ার মান এটা। এবারে এই অঙ্কটা করতে হবে, যেখানে x পাবো সেখানে আমরা এটা x না লিখে এটা লিখবো, আর যেখানে আমরা b স্কয়ার পাবো সেখানে b স্কয়ার না লিখে ac লিখবো, বাস হয়ে গেল। তাহলে a তার উপর পাওয়ার রয়েছে y মাইনাস z, তারপর রয়েছে b এর উপর পাওয়ার রয়েছে z, দেখ এখানে মাইনাস x আছে না, কিন্তু x এর মান তো 2y মাইনাস z, তাহলে এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লিখলাম 2y মাইনাস z, বুঝতে পারলি? x এর মানটা আমরা লিখে দিলাম। তারপর রয়েছে আমাদের কি c, c এর উপর আবার x আছে, x এর মান কত, 2y মাইনাস z, তারপর মাইনাস y, এটুকু বুঝতে পারলি? যেখানে x আছে x না লিখে আমরা 2y মাইনাস z, কেননা আমাদের x এর মান 2y মাইনাস। এবার এটাকে সাজাই নেই, মানে ভাঙাই নেই, এখানে যেমন আছে অমনি y মাইনাস z, এখানে b এর মান আছে z, ব্র্যাকেট তুলে দিলে হবে মাইনাস 2y আর প্লাস z, তাই তো? চিহ্ন পরিবর্তন হবে যেহেতু সামনে মাইনাস রয়েছে, এখানে পিছনে মাইনাস রয়েছে, পিছনে মাইনাস থাকলে কিছু হয় না, যেমন থাকে অমনি হয়। এই বুঝতে পারলি? ভালো করে যদি দেখ এখানে z কয়টা আছে, দুইটা আছে না, y কয়টা রয়েছে, দুইটা রয়েছে না, তাই না? আমি এখানে একটু রাফ করে দেখাই দিই, নাহলে পুরো লাইনটা আমার আরেকবার তুলতে হবে, দুবার তিনবার তুলতে হবে, আমি এখানে রাফ পাই, শুধু এই লাইনটাকে যদি আমি এখানে তুলি, z মাইনাস 2y প্লাস z এরকম আছে না, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2z আর মাইনাস 2y, তারপর 2 কমন নিয়ে z মাইনাস y এভাবে লিখতে পারি না, তাই তো? কেন এখানে z ও দুবার, z দুইটা z আর মাইনাস 2y, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে z মাইনাস y এভাবে লিখতে পারি। তাহলে আর এটাকে কি করতে পারি, এইখানে এখানে দেখ দুইটা y থেকে একটা y গেলে কয়টা y থেকে, একটা y থেকে আর একটা z, মানে y মাইনাস z, এভাবে হয় না? বুঝতে না পারলে বলবি কিন্তু আমাকে। তাহলে y মাইনাস z এটা যেমন আছে তেমনই লিখলাম, আর এখানে আমি b কে লিখলাম এইভাবে 2 তার উপর z মাইনাস y, আর এখানে c কে আমি লিখলাম y মাইনাস z, বুঝতে পারলি? এবার বি স্কয়ার আছে, বি স্কয়ারের মানে এখানে দেওয়া আছে এসি, তার মানে আমরা বি স্কয়ারের জায়গায় কি লিখবো, এসি। আমি এখানে লিখলাম a y মাইনাস z, তারপরে রয়েছে বি স্কয়ার কে লিখলাম আমরা এসি, এসি তার উপর পাওয়ার থাকবে z মাইনাস y,
আর এখানে হবে সি, এটা হবে ওয়াই মাইনাস জেড। এখানে এর উপর পাওয়ার কি আছে y মাইনাস জেড, এখানে এসি এর উপর পাওয়ার কি আছে y মাইনাস জেড, এখানে সি এর উপরও y মাইনাস জেড। এই জায়গাটা ভালো করে রাখো, এখানে এর উপরও y মাইনাস জেড আছে আর সি এর উপরও y মাইনাস জেড আছে, কারণ আমরা পুরো বেস স্কয়ারকে এসি ধরছি, তাই না? তো আমি দুইটার উপরে আছে, এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি এভাবে লিখতে হবে না, এ তারপর পাওয়ার y মাইনাস জেড, তারপরে এই যে এখানকার এ ওটার উপরও পাওয়ার y মাইনাস জেড, তারপর সি এর উপরও পাওয়ার y মাইনাস জেড, তারপর এখানকার সি এর উপর পাওয়ার y মাইনাস জেড। আমি এ আর সি এরকম আছে, এখানে করি একে হয় কি হয় না। তাহলে আমরা এভাবে এই দুইটা এ কে একসঙ্গে নিতে পারি, আর যার উপর পাওয়ার আমরা কি লিখতে পারি y মাইনাস জেড প্লাস y মাইনাস জেড। পাওয়ার দুটাকে যোগ করে দিলাম। আবার সি নিতে পারি ইন্টু সি, তার উপর পাওয়ার এই y মাইনাস জেড প্লাস y মাইনাস জেড, তাই তো? তাহলে এখানে কাটাকাটি যেহেতু প্লাস আছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ আচ্ছা দেখ, এখানে গন্ডগোল কি হয়েছে, y z ঠিক আছে আমরা y z লিখছি, এখানে গন্ডগোল করছে, আমারই ভুল হয়েছে। এই যে এখানে কি আছে, z এর সামনে কি আছে মাইনাস, আর এই z এর সামনে কি আছে না না, ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে দুটোর সামনে প্লাস আছে, তাহলে z এর সামনে প্লাস আর y এর সামনে মাইনাস, আমরা y এর সামনে প্লাস z এর সামনে, তাহলে এমন হবে, এটা হবে প্লাস এটা হবে মাইনাস, তাই তো? বুঝতে পারলি ব্যাপারটা? এখানে আমার একটু ভুল হয়েছে, খেয়াল করিনি আমি। এটা হচ্ছে z, যদি আমরা এটাকে আমি আবার ভালো করে লিখি দেখি, z মাইনাস 2y মাইনাস z, এরকম যদি ব্র্যাকেট তুলে দিই আমাদের z মাইনাস 2y প্লাস z, এরকম আসে না? তাহলে যখন z করবো আমরা, যদি আমি 2y আগে লিখি তো মাইনাস 2y তো হবে না, মাইনাসটা তো পরিবর্তন হবে না, আর প্লাস z এরকম আসবে। তাহলে y সামনে ঠিক আছে, এবিসিডি y সামনে আসলো, কিন্তু প্লাস মাইনাসটা আমরা গন্ডগোল করছি না, দেখবেন একটা প্লাস মাইনাসের জন্য পুরো অঙ্কটা বলে দিচ্ছি। এখানে গেল মাইনাস, এখানে y এর সামনে আসবে মাইনাস আর জেডটা হবে প্লাস, এটা ঠিক করে নিবি, এটা বুঝতে পারলি? তো আমার একটু ভুল হয়েছে, প্লাস মাইনাস। তাহলে এখানে আমাদের এই জেড এর সামনে আসবে প্লাস আর y এর সামনে আসবে মাইনাস, y এর সামনে মাইনাস, জেড এর সামনে প্লাস। তাহলে এখানেও আমাদের y এর সামনে আসবে মাইনাস আর z এর সামনে আসবে প্লাস, y এর সামনে আসবে মাইনাস, z এর সামনে আসবে প্লাস, তাই তো? এবার কাটাকাটি যাচ্ছে, এবার যদি কাটাকাটি y y কাটবো z z কে দেবো, তাহলে এর উপরে কি থাকবে 0 আর ইনটু সি এর উপরে কি থাকবে 0, তার মানে 1 ইনটু 1 ইনটু 1। বুঝতে পারলি? আরেকবার বোঝাচ্ছি, আচ্ছা ঠিক আছে। দেখ এখানে বলছে x মাইনাস z, x প্লাস z ইকুয়াল টু 2y আর b স্কয়ার ইকুয়াল টু ac। আমরা এটাকে x সমান সমান করে নিলাম, z এইদিকে আসলো মাইনাস z, এটুকু বুঝতে পারছিস? এটা যেমন আছে তেমন। এবার এটা হলো অঙ্ক, এটা প্রমাণ করতে হবে আমাদের 1। তাহলে এর উপর পাওয়ার এটা রয়েছে, বি এর উপর পাওয়ার এটা রয়েছে, সি এর উপর পাওয়ার এটা রয়েছে। এরপর যেমনটা আমরা লিখলাম, বি এর পর জেডটা যেটি লিখলাম মাইনাসটা মানে এই x এর মানটা এটা লিখলাম। সেম ভাবে এখানেও সি এর উপর x এর মানটা আমরা এটা লিখলাম আর মাইনাস y দিলাম। তবে এটাকে আমরা সলভ করলাম, এটাকে আমি ব্র্যাকেটে সলভ করছি, তাহলে কি আসলো? এটাকে সলভ করলে আমাদের আসে এরকম, যদি ব্র্যাকেট তুলে দিই আমরা z মাইনাস 2y প্লাস z, এখানে যদি ব্র্যাকেট তুলে দেই 2y মাইনাস z মাইনাস y, এখানে z আর z হবে দুইটা z, আর y আর y হবে আমাদের, এখানে y এর সঙ্গে y বাদ গেলে একটা y হয়, একটা y একটা z। এখানে যখন আমাদের দুইটা z আসলো তখন দুই কমন নিলাম, মাইনাস y আর প্লাস z, ঠিক না? তারপর আমরা কি করলাম, এই বি স্কয়ারের মান এখানে বসালাম a আর c, যেখানে বি স্কয়ার ছিল ac আর পাওয়ার যেমন আছে সমান, তাহলে এই যে পাওয়ারটা এর উপর আছে সি এর উপর আছে, এটা যেমন আছে সমান লিখলাম, এটা যেমন আছে সমান লিখলাম, এটাকে ভাঙিয়ে লিখলাম, এর উপর একবার y মাইনাস z পাওয়ার দিলাম, সি এর উপর একবার y মাইনাস z পাওয়ার দিলাম, ঠিক আছে? এবার a আর a এই দুটোকে আমরা পাওয়ার দুটোকে যোগ করে দিলাম, আর সি আর সি এই পাওয়ার দুটোকে এখানে যোগ করি। যোগ করার পর এখানে যখন আমরা ভাঙাবো প্লাস মাইনাস কাটাকাটি যাবে, এখানে আমরা চাইলে এক্সট্রা লাইন করতে পারতাম,
লাইন করে দেবো কি না বুঝতে পারবি? এখানে ব্র্যাকেট তুলে দিলে এই যে প্লাস মাইনাস হচ্ছে, প্লাস লাইনে আমরা কাটাকাটি করি, কাটাকাটি হওয়ার পর সবই কেটে যাচ্ছে, হচ্ছে 0, এখানে হচ্ছে 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তবে এটা 1 এটা 1, আর এক এক গুণ করলে তো 1ই হচ্ছে। বুঝতে পারলি? তো বুঝতে পেরেছিস? এখানে বাস একটা আমাদের গন্ডগোল হয়েছে, এই যে মাইনাস। তো হয় অনেক সময় পরীক্ষায় তোদেরও এরকম হবে, এটা খেয়াল করবে। আর কিছু নেই। এটা সমান সমান এটা সমান সমান এটা, ধ্রুবক ছিল কে, তাহলে আমরা এটা সমান সমান কে ধরলাম, এটা সমান সমান y সমান সমান আমরা কে ধরলাম, আর এই z সমান সমান আমরা কে ধরলাম। পাওয়ার গুলোকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে এখানে হবে a স্কয়ার, এখানে হবে b স্কয়ার, এখানে হবে c স্কয়ার। তাহলে আমাদের x এর মান, y এর মান, z এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের a মাইনাস b মাইনাস c সমান সমান প্রমাণ করতে হবে। a মাইনাস b না, a প্লাস b কি ছিল, a প্লাস b না, a না, x y, x y z ইকুয়াল টু 1, এটা বের করতে হবে আমাদের। এটাও মান দিয়ে দিছে। আচ্ছা দেখ, x এর মান আছে, y এর মান আছে, z এর মান আছে। আমরা x এর মান কি লিখবো, k টু দি পাওয়ার a, y এর মান কি লিখবো, k টু দি পাওয়ার b, আর z এর মান কি লিখবো, k টু দি পাওয়ার c ইকুয়াল টু, এখানে 1 না, 1 কে আমরা এভাবে লিখতে পারি না, k টু দি পাওয়ার 0, 0 মানে তো 1, তাই তো? সবগুলো k আছে, তার মানে আমরা বলতে পারি a, আচ্ছা k এর উপর পাওয়ার a প্লাস b প্লাস c ইকুয়াল টু k টু দি পাওয়ার 0, এরকম হয় না? তাই তো? বুঝতে পারলি এটা কি আসলো? আচ্ছা এই দিকের k টা যদি আমরা এইদিকে নিয়ে আসি, k এর সঙ্গে k কেটে গেলে কি পড়ে থাকবে, 0 পড়ে থাকবে, বা সমান সমান মানে কি, ভাগ। তাহলে আমরা এই দিকের k আর এই দিকের k কেটে দিতে পারি, তাহলে a প্লাস b প্লাস c কিছুই তো থাকে না, 0 হয়ে যাবে। এটাই তো প্রমাণ করতে বলছে। আরেকবার বুঝাবো? প্রথমে আমাদের বলছি x এর উপর পাওয়ার রয়েছে 1/x সমান সমান y টু দি পাওয়ার 1/b সমান সমান z টু দি পাওয়ার 1/c। সমান সমান মানে কি, সমান, এটাও যা, এটাও তা, এটাও তা। যদি এটা 2 হয়, এটাও 2 হবে, এটাও 2 হবে, যাই হোক না কেন সবগুলো সমান হবে। আমরা কি লিখলাম, এটা সমান সমান ধ্রুবক হচ্ছে k, কে ধরলাম, তাহলে এটা সমান সমান কে, এটা সমান সমান কে, এটা সমান সমান কে, কারণ তিনটাই সমান। এটা তিনটেকে আমরা কি ধরলাম, কে ধরলাম, ধ্রুবক। আমরা জানি না তিনটে কি, এক হতে পারে 2 3 4 10, মানে এক হবে না, -0 +1 আর -1 হতে পারবে না, এটা তার বাদ বাকি সব হতে পারে, 2 3 10 1000 লক্ষ কোটি, আমরা জানি না। আমরা কি ধরলাম, ধ্রুবক কে, সবগুলো সমান সমান কে। যখন কে ধরলাম, এদিকে বাইটা এদিকে আসলে কি হবে, স্কয়ার হয়ে যায়, এটা ধ্রুবকের নিয়ম লেখাইছিলাম চিত্রের মধ্যে। আমরা কি করলাম, এটাকে এদিকে নিয়েছিলাম, স্কয়ার হয়ে গেল। সেম ভাবে এখানে বি এদিকে হলো, কে এর উপর স্কয়ার হয়ে গেল। এইদিকে সেম ভাবে এটা সি এখানে ছিল, সি এদিকে চলে আসলো, স্কয়ার হয়ে গেল। মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা এক্স ওয়াই জেড লিখলাম, এক্স এর জায়গায় এক্স এর মান লিখলাম, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিখলাম, জেড এর জায়গায় জেড এর মান লিখলাম। আর এদিকে +1 ছিল, 1 মানে কোনো কিছুর উপর 0 থাকা মানে 1। আমরা ধরে নিলাম এখানে কে এর উপর 0 আছে, এই জন্য আমরা 1 লিখছি। এবার এইদিকে কে এর উপর a আছে, কে এর উপর b আছে, কে এর উপর c আছে। আমরা সূচকের নিয়ম হিসেবে কে লিখে সব পাওয়ার গুলোকে যোগ করে দিলাম, a + b + c। যেহেতু এইদিকেও কে ওইদিকেও কে সমান সমান, মানে এইদিক ওদিক কাটাকাটি যায়, এইদিকের কে আর এইদিকের কে আমরা কেটে দিলাম, কিছু থাকে না, পরে কি থাকে, a + b + c, আর এইদিকে কিছু না থাকে মানে 0, a + b + c সমান সমান 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। বুঝতে পারলি? স্কুল যাবি তো? আচ্ছা আমি বাস 8 নাম্বারটা, হ্যাঁ 8 নাম্বারটা বোঝা যায়, 8 করাবো। 8 নাম্বারটাও সেম, এই যেমন করে 7 নাম্বারটা করলাম, এইভাবে 8 নাম্বারটাও চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোদের বাড়ির কাজ কি থাকলে, বাড়ির কাজ দাগায় নেই, বসে দেখি না 8 আর 6 না, 1 এর 2 এর না, ওই যে 4 এর সবগুলো, 5 6 7 8 মরিয়ম তোর এটা, আর তোদের দুইজনের একদম 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, তোদেরও তোরও রেকর্ডিং ক্লাস পেয়ে যাবি। রিসার্চ একটু করে নিবি, বা নিচের গুলো করবি, সূচকের নিয়ম। হটস্পট নিবি কারো কাছ থেকে।